নবীদের উপরেও এবং নবীদের অনুসারীদের উপরে, তাইলে তাদের উপরে কোন সলাৎ কোন যাকাত সেটা দায়েমি, সেটা মালের যাকাতও না, সেটা ওয়াক্তি সলাতও না। তাই বাবা জাহাঙ্গীরি দায়েমি সলাতের বিষয়টা স্পষ্ট করেছেন। এই দায়েমি সলাৎ করলে স্বভাবের পরিবর্তন হয়। ওয়াক্তি সলাৎ করে স্বভাবের পরিবর্তন হয়েছে আমি দেখি নাই খুব একটা, কারণ আমি নিজে চোখেও দেখি আমারই আত্মীয় স্বজনের ভিতরে সুদখোর আছে, ওয়াক্তি সালাত পরে আজানের আগেই মসজিদে যায় বয়ে থাকে, আর শুক্রবারে তো 11:30টায় যায় বয়ে থাকে, কিন্তু সুদে টাকা লাগায়। আবার অন্যের হক মেরে খাইছে, জায়গা জমি দখল করে খাইছে, এরাও ওয়াক্তি সালাত করতে আছে। দিন বড় ওজনে কম দেয়, হ্যাঁ ওয়াক্তি সালাতের মধ্যে আছে। সারা জীবন কাঁচা দাড়ি থেকে দাড়ি সাদা হয়ে গেল, তারপরে দাড়ির মধ্যে জর্দার রং মারছে, অনেক লাল দাড়ি, জর্দার কালার মারে না এই যে চুলার দাড়িতে, এই জর্দার রং মারছে, তারপরেও সুদ খাওয়া ছাড়ে নাই, ঘুষ খাওয়া ছাড়ে নাই। এখন সুদখোরেরা ঘুষখোরেরা কয় আমরা বলে ধর্ম বুঝি না, সুদখোরেরা খুব ধর্ম বুঝি। হ্যাঁ, তো এই যে বিষয়টা, সলাত কি গ্যারান্টি দিছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই এই সলাত তোমাকে পাপ থেকে বিরত রাখবে বলছে না? আর কোরআন কি কইছে, ইন্নাল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আকিমুস সলাত, হে আমানু সলাত কায়েম করো। আর সলাত